গার্ডেন রিচের পর এবার বাগুইআটি। কলকাতায় ফের বাড়ি বিপর্যয়ের বলি এক। টানা বৃষ্টির মধ্যেই রাতে হুড়মুড়িয়ে ধসে পড়ল তিনতলা বাড়ির একাংশ। চাপা পড়ে মৃত্যু হয়েছে কিশোরের। 5 ঘন্টা পর ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধস সরিয়ে নাবালককে উদ্ধারে 6 ঘন্টা পার হয়ে যায়। সরব হয়েছেন স্থানীয়রা। মর্মান্তিক এই ঘটনা। মৃত্যু হয়েছে এক কিশোরের। বাগুইআটির ঘটনা। গার্ডেন রিচের পর এবার বাগুইআটি। বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং একই সঙ্গে জানার চেষ্টা করব তোমার কাছ থেকে পরিবার পরিজন তারা কি বলছেন, সেই সময় বাড়িতে কতজন ছিলেন? একদমই, বা একজন আত্মীয় এসছেন, মামি এসছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। কিন্তু যে কথাটা বললে যে এখনো সেই ধ্বংসস্তূপ পড়ে রয়েছে, সেই ধ্বংসস্তূপের যদি ছবিটা আমরা দেখাই, যে এই ধ্বংসস্তূপ, এই যে বাড়িটি, পুরো বাড়িটি হচ্ছে 3তলা বাড়ি এবং এই 3তলা বাড়ির 3য় তলা কোনো কাজে লাগতো না। 2য় তলায় থাকতো 2 ভাই এবং 2 ভাইয়ের সঙ্গে মা থাকতেন। মা নিচের তলায় থাকতেন এবং এই নিচের তলাতেই আজ এসছিলেন। আমরা একটু কথা বলে নেবো। তার মামি এখানে রয়েছেন, তার মামির সঙ্গে একটু কথা বলবো। দিদি, একটু যদি সরা যায়। আপনারা কখন শুনলেন? আমি যখন খবর পেয়েছি তখন 10টা 15 নাগাদ খবর পেয়েছি। কটা নাগাদ ঘটেছে? 9:30টার দিকে। এসে কি দেখলেন? আমরা তো এখানে যখন ঢুকেছি তখন 12টা 10-15 এরকম ঢুকেছি। তখন এসে তো দেখলাম সব রেস্কিউ টিম আসা, পুলিশ বা দমকল সব এসে রয়েছে। তখনও জীবিত ছিল? হ্যাঁ, তখন একবার আওয়াজ পাওয়া গেছে, তখন ছিল। তারপর তো রেস্কিউ করতে করতে সময় লেগেছে। তারপর ডাকা হয়েছে, আর সাড়া পাওয়া যায়নি। এবার তারপর তো রেস্কিউ করতে করতে 4টে 4:30 বেজে গেছে। এই যে ঘটনা ঘটলো 9:30, কিন্তু এই যে দুর্ঘটনার পর এতক্ষণ উদ্ধার করতে লাগলো, এই আগে উদ্ধার করলে কি প্রাণটা বাঁচানো যেত? হয়তো একটু তাড়াতাড়ি করলে বা তাড়াতাড়ি সবকিছু হলে হয়তো আজকে বাঁচত। কোথায় ছিল ধ্রুবজ্যোতি? কোথায় ছিল? 3তলা বাড়ি নিচে ছিল, একদম নিচের ঘরে টিভি দেখছিল। ফোন করেও মনে হয় কথা বলেছিল। যখন জাস্ট ওপরে 3তলার ছাদটা আগে ভেঙেছে, তারপর 2তলা, যখনই প্রথমে আওয়াজটা পেয়েছে তখন ফোন করে ওর দাদাকে বলেছে যে দাদা ছাদ ভেঙে গেছে বলে। ওই একটা কথাই জাস্ট বলতে পেরেছে, আর কিছু বলতে পারেনি। ধ্রুবজ্যোতির কে হয়? আমি মামি হয়েছি। এই যে বাড়িটা তৈরি হয়েছে, ওর বাবা কৃষ্ণ মণ্ডল বাড়িটা তৈরি করেছিলেন, সেখানে আমরা দেখছি কোনো লোহার রড নেই। এবার উনি কিভাবে, আমরা তো এখানে ওনার সঙ্গে থাকতাম না, শুনেছিলাম বা আত্মীয় হিসাবে হয়তো বারণও করেছিলাম, কিন্তু এবার ওনার মর্জি, উনি তখন করেছিলেন। এবার আমরা তো সেটা বলতে পারবো না। ঠিক মতো বাড়ি হলে তো এটা হয়তো সেটা আজ এই বিপদটা হতো না। এর আগে কি পুরসভা বা কেউ সতর্ক করেছিল যে? সেটা বলতে পারবো না, আমরা আসলে সেভাবে তো আসা হয় না। সেটা আমরা কোথাও ফাটল ধরেছিল? ওরা কি বাড়ি খুঁজছিলেন? হ্যাঁ, মনে হয় খুঁজে নেই। এইটুকু শুনলাম এসে যে ওনারা কদিন ধরে যেহেতু এত বৃষ্টি হচ্ছে ওই জন্য ভাড়া বা ঘর খুঁজছিলেন। এই যে অনেক কয়েক ঘন্টা, প্রায় 5-7 ঘন্টা পর দুর্ঘটনাস্থল থেকে ওর দেহ অচৈতন্য অবস্থায় পাওয়া গেল। হাসপাতালে কি প্রাণ ছিল? না, যখন আমরা নিয়ে গেছি, আরজি করে নিয়ে যাওয়া হয়, নিয়ে গেছি, তখন ডক্টর দেখলে সবভাবে তা এখনো তো পোস্টমর্টম করার জন্য বলেছেন। পোস্টমর্টম এখনো করা হয়নি, আমাদের কিছু কাজ বাকি আছে। এখনো থানায় কিছু কাজ বাকি আছে বলে এখন হরিয়ানার মর্গে আছে। কিন্তু ডক্টরকে জিজ্ঞাসা করলাম, তো ডক্টর বললেন যে আন্দাজ মতো 3-3.5 ঘন্টা আগেই এক্সপায়ার হয়ে গেছে। ঘটনার থেকে রিকভারি উদ্ধার কাজ যদি একটু তাড়াতাড়ি হতো তাহলে হয়তো মর্মান্তিক পেতাম হয়তো ওকে। তার মামির বক্তব্য শুনলাম আমরা। যে ঘটনা ঘটেছে বাগুইআটিতে, সেখানে এরকম 3তলা বাড়ির একাংশ ভেঙে এক কিশোরের মৃত্যু হয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ, পরিস্থিতির উপর নজর রাখুন।